নমঃস্তুতে। কালকে ছবি কোনো সব দেখেছো? नमो माता शीतलादित्यै नमः। फूल दादा মথুরা বৃন্দাবনে देवादि देव महादेव महायोगी महेश्वर सर्व पाप हरम देव मकराय नमः। पिता सर्व पिता धर्म ईशा हि परम तप ईश्वरी विधिना वन्दे यन्ते सर्वदेवता जनादि धर्म भूमिश्च स्वर्गादपि बलियसि स्वर्गादपि बलियसि स्वर्गादपि बलियसि ब्रह्मणे धूमनित्यमे वैष्णवे विचारदा ये सामे पदरज राजा वंशति विधातिता ओ नमो जय गणेश गणेश जय गणेश
চরণে সোনারে নপুরে বাজে মাঝে ভালো সে মায়ের কপালে সিঁদুরে মায়ের কপালে সিঁদুর বিন্দু মাঝে ভালো সে দেশে মা যেন পূর্ণিমা আলো মাঝে ভালো সে দেশে দয়াময়ী দয়া করে মাঝে ভালো সে দেশে গো দয়াময়ী দয়া করে মাঝে ভালো সে দেশে গো আমার শক্তির উপাযক্ত কবি ধারে পিতাম্ব আরে সাজে সোনার নকুল আরে সুন্দর যাবে মাতা সাজি করি দুর্গা অরবি দুর্গা তুই পঞ্চতা বলে দেওয়া চলো অরবি কবিতা লাইন বাইরে গাড়ি করে তুই চলো মিলে লহর লাইন ওমাকে আনতে করে গো ভাই কালি যাবে আগে আনতে করে গো ভাই কালি যাবে মায়ের কানে সুন্দর করে মাকে আনতে চলে ভাই কালি যাবে আজ বাহাদুরি পায়ে বসি তোমার পিতা মাকে আনতে চলে ভাই কালি যাবে 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 মায়ের পায়ে মাকে আনতে চলো রে ভাই কালি যাবে 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 ও নগনন্দিনী সিংহবাহিনী বাবা জল জল নগনন্দিনী নগনন্দিনী
একটিমাত্র পুত্র সন্তানের জন্য বারবার করেছি আমি পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন। যতবার করেছি আমি পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন, ততবার সেই যজ্ঞ হয়েছে আমার ব্যর্থ। তাই তাই আমার মনে বড় কষ্ট, বড় ব্যথা, বড় যন্ত্রণা। রাজ্যের প্রজাগণ আমার মুখ থেকে কখনো কোনো শুভ করতে চায় না। সবাই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য অপমান করে। রাজা হয়ে যে এই অপমান আমি আর সহ্য করতে পারছি না। রাজা হয়ে কেমন করে সহ্য করবে এই অপমানের জ্বালা? তাই গুরুদেবের নির্দেশ মতো আমি পুনরায় করেছি পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন। সেই যজ্ঞে সমস্ত দেবী দেবী মনি ঋষিগণ একে একে সবাইকে আমি আমন্ত্রণ করেছি। তারা সবাই এসেছেন, কিন্তু আমি আমার গুরুদেবকে দেখতে পাচ্ছি না কেন? তবে কি আমি কোনো ভুল করেছি? তবে কি আমি কোনো অন্যায় করেছি? আমি যদি কোনো ভুল না করে থাকি, যদি কোনো অন্যায় না করে থাকি, তাহলে একটিবারে অধম সন্তানের ডাকে সাড়া দাও করে, শুধু একটিবারে সাড়া দাও। গুরুদেব, যদি তুমি সাড়া না দাও, তাহলে এত বড় যজ্ঞানুষ্ঠান আমি কেমন করে সম্পন্ন করবো গুরুদেব? একটিবার করে দাও, শুধু একটিবার দেখা দাও গুরুদেব, শুধু একটিবার দেখা দাও। কোথায় আছো গুরুদেব? আমি জানি না, তোমার করুণা ছাড়া কিছু চাই না। শুধু একটিবার দেখা দাও গুরুদেব, শুধু একটিবার দেখা দাও, শুধু একটিবার দেখা দাও। কোথায় আছো গুরুদেব? আমি জানি না, তোমার করুণা ছাড়া কিছু চাই না, শুধু তোমার করুণা ছাড়া কিছু চাই না। কোথায় আছো গুরুদেব? আমি জানি না, তোমার করুণা ছাড়া কিছু চাই না, শুধু তোমার
পাখির সাজা দিলে গো আমার পুত্রহীনা রাজায়া কানে বেদনা কোন পাখির সাজা দিলে গো আমার পুত্রহীনা রাজায়া কানে বেদনা দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও আমি জানি না তোমার করুণা ছাড়া কিছু চাই না শুধু তোমার করুণা ছাড়া কিছু চাই না তোমার করুণা ছাড়া কিছু চাই না শুধু তোমার করুণা আমি তোমার লোকের যথা সময় উপস্থিত হয়েছি। এই অধম সন্তানের ডাকে সাড়া দিয়েছো গুরুদেব, এই অধম সন্তানের ডাকে সাড়া দিয়েছো, ধন্য গুরুদেব ধন্য। তাই এই অধম সন্তানের প্রণাম গ্রহণ করো। সময় হয়ে গেছে। তোমাকে সৃষ্টি করেছি মা। তুমি তাই নয় মা, ওম স্বাহা মন্ত্রে ঘিতে প্রদান করেছিলাম ওই অগ্নিকে। সাহাদেবী তোমার মা। তোমার নাম ধূমাবতী। ধূমাবতী? ওগো পিতা, আমার নাম দিয়েছো ধূমাবতী। বলতে পারো পিতা, বলতে পারো আমি দেবী না মানবী? তুমি দেবী ধূমাবতী? না পিতা না, আমি দেবী হতে পারি না পিতা, আমি দেবী হতে পারি না। ওই দেখুন পিতা, সমস্ত দেবতারা আমাকে দেখে ভয় শিহরে পালিয়ে যাচ্ছে। আমার কারণে যে কোনো বচন নেই পিতা, আমার যে কুশ্রী দেখতে পিতা। দাঁড়াও, আমি তোমার মনের কথা বুঝতে পেরেছি। আমার এই কুমুন্ডল জাতের শীতল জল, শীতল জলের ছোঁয়ায় তোমার দেহখানাকে পিতা ধর্মা বল। আমি কি দেখছি পিতা? আমার সারা সর্বাঙ্গের দিকে তাকিয়ে দেখছি আপনার ওই কুমণ্ডলীর বাড়ি পড়ছে। আপনি আমার দেহ এমন সুস্থিতে সুন্দরে পরিণত করলেন পিতা। তাই নয় রে মা, তোর নাম ছিল ধূমাবতী। তাই তো শুনলাম। এখন শীতল জলের ছোঁয়ায় তোমার দেহখানা সুন্দর হয়েছে। আমি
আমি তাই তাই দেখছি পিতা। রাম দেবী শীতলা। আপনি ব্রহ্মা, আমার পিতৃদেব ওম সুহা মন্ত্রে ঘিত প্রদান করেছিলেন। ওই সাহা দেবী আমার মাতৃদেবী, আর আমার কেউ নেই পিতা। আছে মা, কে? তোমার একজন ক্ষুদ্রতা তো আছে। আমি তো খুল্লতাকে তো দেখতে পাচ্ছি না। না না না, এখানে তাকে দেখতে পাবে না। তিনি কোথায়? ক্ষুদ্রতা তো আছে কৈলাসে। তার সঙ্গে সাক্ষাৎ করতে হলে তোমাকে আমার সঙ্গে এই মুহূর্তে যেতে হবে মা। হ্যাঁ পিতা, আপনি আমাকে সেখানে নিয়ে চলুন। আমি খুল্লতার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। বেশ, আমাকে নিয়ে চলুন। বিলম্ব না করে আমার সঙ্গে এই মুহূর্তে চলে এসো মা। তাই চলুন পিতা, তাই চলুন। নন্দী, পিতা লিঙ্গি, বলো পিতা। তোমরা এই মুহূর্তে আমার ভান তৈরি করে দাও। বেশ, এখনই ভান তৈরি করছি পিতা। পিতা, বল মা বল। এখানে তিনজন, এদের এই তিনজনের মধ্যে কে আমার খুল্লতা? তো কেন মা? যিনি জটাধারী চক্ষু মুখ করে ঝাড় বগলে বসে আছেন উনি তোমার ক্ষুদ্রতা তো। আর তারা দুজনে পাশে যেন কি বাটাবাটি করছে। ওরা তোমার ক্ষুদ্রতা তোর দাস। পাশে একটা এড়ে গরু বাঁধা আছে কেন? ওই এলে গরুটা তোমার ক্ষুদ্রতা তোর বাকু। পিতা, কি বলছেন পিতা? আমার খুল্লতা তো স্বর্গের দেবতা, তার দুজন দাস আছে। এড়ে গরুটা আমার খুল্লতা তোর বাহন। আচ্ছা পিতা, আমিও তো দেব করে জন্ম নিয়েছি, আপনি আমাকে দেবী শীতলা নাম রেখেছেন। তবে পিতা, আমার কোনো দাস দাসী বাহন এগুলোর কি প্রয়োজন নেই পিতা? কে তুমি মা? এ আমারই কন্যা, তোমার সঙ্গে পরিচিত করিয়ে দেওয়ার জন্য সাথে করে কৈলাসে এনেছি। ও, আমি আপনাদেরই কন্যা। বলো মা, কিসের কারণে আসিয়াছে তুমি আমার কাছে? বলুন না পিতা, আমার কোনো দাস দাসীর প্রয়োজন নেই। কি বলেছো প্রয়োজন নেই মা? তবে নেই কেন? ওরে মা, তোর দাস দাসীকে আমি দেবো রে মা। পিতা, আপনি আপনি আমার দাস দাসী এনে দেবেন পিতা? হ্যাঁ মা, হ্যাঁ। তাই দিন পিতা, তাই তবে মা, দিন। তবে মা, দাস দাসী নেওয়ার আগে তুই একটি ভুল করলি রে মা। অপরাধ? ওরে মা, তুই যে আমার ধ্যান ভঙ্গ করেছিস। পিতা, এই কন্যার অপরাধ আপনি ক্ষমা করবেন না পিতা, ক্ষমা করবেন না? হ্যাঁ মা, হ্যাঁ। তুই আমার ধ্যান ভঙ্গ করলে কি হবে রে মা? তবু আমি তোর দেবদাস দাসী মা। আমি তাই চাই পিতা, আমি তাই চাই। ওরে মা, এই আমার মাথার জোড়া কুণ্ডলী ছেড়ে আমি ভূমিতে প্রদান করব। তাতেই যার জন্ম হবে সেই হবে তোর দাস দাসী। তাই হোক পিতা, তাই হোক। এই রে মা, এই আমি ভূমিতে প্রদান করলাম। সৃষ্টি করিয়াছে এই ধরায় বলকে। আমি তোমাকে স্বীকার করেছি ধরাধর মাসি। বেশ, সৃষ্টি যবে করিয়াছে এই ধরার বুকে, তাহলে তুমি আমার পিতা। গুণবান সত্য। আমার পিতা, পুত্র যার বড় ক্ষুধার্ত, দাও বিনা দাও, এই পুত্রকে কিছু খেতে দাও। বলো পুত্র, তুমি কি খেতে চাও? কি আনন্দ, তুমি আমাকে খেতে দেবে। তাহলে আমি কি খেতে চাই, কি খেতে চাই? আমার পিতা, বলো পুত্র। আমি দেখছি তোমার মস্তকে একটি সর্প কেমন বিরাজমান। এই সর্পকে যে আমি ভক্ষণ করতে চাই পিতা। না পুত্র না, এই সর্প হলো দেবতাদের জন্য, ভক্ষণ করার জন্য নয়। আমি এই সর্প পরিবর্তে অন্য কিছু ভক্ষণ করতে চাও। কোথায় জ্বালায় আমার জড়তা জ্বলে যাচ্ছে পিতা। এখনই বলতে খেতে দেবে, আমার মধ্যে খেতে দিতে পারবে না। কি খেতে চাই, আমি কি খেতে চাই? আমার পিতা, বলো পুত্র। তুমি যখন আমার সৃষ্টিকর্তা, এই খোহারে যারা মরে করার জন্য না, আমি তোমাকেই ভক্ষণ করতে চাই। না পুত্র, আমি তোমাকে করেছি সেটা হলে আর তুমি কিনা করতে চাও আমারই ভক্ষণ। আরে দাঁড়ো, আমাকে ভক্ষণ করার আগে তুমি আমার সঙ্গে করো যুদ্ধ। যুদ্ধ করে যদি তুমি
রাজি তো করতে পারো, তাহলে তুমি আমাকে ভক্ষণ করো। দেখি তোর বাহুতে কত বল। তুমি রক্ষা করো, এই অসুরের হাত থেকে তুমি রক্ষা করো। আমার হাত থেকে তোমাকে রক্ষা করবে বিনা। তুমি যে স্থানে যাও না কেন, আমি তোমাকে ঠিক ভক্ষণ করে ফেলবো বিনা। তুমি দাঁড়াও। আমি একাই অদৃশ্য, আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে না। তুমি দাঁড়াও বিনা, দাঁড়াও। আমি আসছি বিনা, আমি আসছি। অদূরে তাকিয়ে আমি কি দেখছি? মহেশ্বর। কি হয়েছে মহেশ্বর? মহেশ্বর এমন ভাবে চিৎকার করতে করতে এগিয়ে আসছে। কি হয়েছে? রক্ষা করো নারায়ণ, তুমি রক্ষা করো। ওই অসুরের হাত থেকে তুমি রক্ষা করো। ওই অসুর যে আমাদের সকল দেবতার ভক্ষণ করে ফেললে নারায়ণ, তুমি রক্ষা করো। বেশ, তুমি আমার কাছে এসো। রক্ষা রক্ষা হাত থেকে তুমি যাও না কেন, আমি তোমাকে ঠিক ভক্ষণ করে ফেলবো না পিতা। তুই ওনাকে ভক্ষণ করতে পারবি না রে পাপিষ্ঠ। ওনাকে ভক্ষণ করার আগে কর আমার সঙ্গে যুদ্ধ। আমি এমনি ভাবে আমার রাস্তা আটকে দাঁড়িয়েছিস, সরে যা বলছি, সরে যা। ওরে পাপিষ্ঠ, ওই পাপ মনে আমাকে চেনা যায় না রে। বেশ, আমি যে চক্রধারী নারায়ণ। চক্রধারী নারায়ণ, সরে যা, সরে যা। তাহলে পূজার জায়গা নিবারণ করার জন্য আমি তোকে ভক্ষণ করে ফেলবো, সরে যা। না, ওনাকে ভক্ষণ করার আগে কর আমার সঙ্গে যুদ্ধ। যুদ্ধে যুদ্ধে যদি উত্তীর্ণ হতে পারিস তাহলেই ভক্ষণ করতে পারবি, তার আগে নয়। বেশ, দেখি কর বাহুতে কত বল। আয় ওরে পাপিষ্ঠ। পিতা! বল, কি হয়েছে বল, দেখি চিল্লা করছিস কেন? এ আপনারা কি করেছেন পিতা? এ আপনারা কি করেছেন? ওকে হত্যা না করলে ওই অসুরটিকে আমাদের সবাইকে ভক্ষণ করতে হবে। কিন্তু পিতা, আমি তো শুনেছি যত্র জীব তত্র শিব। দেখি শুনেছিস মা? এই যে অসুরকে আপনারা ছেদন করেছেন, এর মধ্যে আমার ক্ষুল্লতা তো শিব তো নিজেই বিরাজমান। ঠিক আছে মা। না পিতা না, এই অসুরের প্রাণ আপনারা ফিরিয়ে দিন পিতা, আপনারা ফিরিয়ে দিন অপেক্ষা কর পিতা। তোর মুখের কথায় আহ আর আমাদের তিনজনের অংশে থেকে হ্যাঁ ওই অসুরটিকে আবার পুনরায় আমরা জুড়ে জন্ম দেব। হ্যাঁ পিতা, হ্যাঁ আমি তাই চাই। তাহলে ব্রহ্মা এক খণ্ডেতে পা দিন, মহেশ্বর এক খণ্ডেতে পা দিন, আর স্বয়ং বিষ্ণু তিনিও এক খণ্ডেতে পা দিন। আপনাদের আশিসে অসুর প্রাণ ফিরে পাক।
কে আমি তোমার সৃষ্টি করেছে এই ধরাতাল মাঝে কে আমার সৃষ্টি করেছে কে আমি আর কি বা পরিচয় এনেছে মনে এই ধরায় আমি আর কি বা পরিচয় এনেছে মনে এই ধরায় মানব দানব না অসুর দেব না কি দেব মোর পরিচয় মানব দানব না অসুর দেব না কি দেব মোর পরিচয় নেই এই ধরায় নেই আমার সৃষ্টি করেছে ধরাতাল মাঝে কে আমি তোমাকে সিজারে করেছি। ও তুমি আমার সৃষ্টি করেছো তাহলে তুমি আমার পিতা আমার সত্য পিতা তুমি যখন আমাকে সৃষ্টি করেছো পিতা যখন সৃষ্টি করেছো তাহলে বলো পিতা বলো কিবা মোর নাম কিবা পরিচয় অগপুত্র, আজ থেকে তোমার নাম দিলাম জড়াসুর। পিতা আমি যদি জড়াসুর হই পিতা জড়াসুর হই তাহলে বলো পিতা বলো আমি মানব দানব অসুর অগপুত্র, তুমি মানব হবে কেন? তুমি আজ থেকে হলে দেবতা। দেবতা না পিতা না আমি দেবতা হতে পারি না আমি দেবতা হতে পারি না কারণ সমস্ত দেবতাদের যে একটা আসন আছে সমস্ত দেবতাদের একটা শক্তি আছে সমস্ত দেবতাদের একটা ক্ষমতা আছে পিতা বলো পুত্র, আমি যদি দেবতা হই তাহলে আমারও কোনো আসন নেই কেন আমার কোনো শক্তি নেই কেন আমার কোনো ক্ষমতা নেই কেন 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 পিতা পুত্র, তোমার শক্তি যে আমি দেব পুত্র। আমার শক্তি পিতা হ্যাঁ। তুমি দাও পিতা দাও আমার শক্তি দাও পিতা আমার ক্ষমতা দাও পিতা আমার ক্ষমতা দাও পুত্র, এই নাও পুত্র, এই নাও, আজ থেকে হলে তুমি দ্বাদশ চরের অধিপতি। আজ থেকে এই ভূমণ্ডলে হলাম আমি দ্বাদশ চরের অধিপতি আমি দ্বাদশ চরের অধিপতি সারা ভূমণ্ডল আমার ভাই তাথই করে নাচবে সবাই আমাকে দেখে ভয় পাবে সবাই আমাকে সম্মান করবে কি আনন্দ কি উচ্ছ্বাস কি উন্মাদনা না না এইটুকু শক্তিতে আমার হবে না ত্রিদেব সম্মুখে দাঁড়িয়ে আছি আমি এই সুযোগে আমার আরো শক্তি চাই আমার আরো ক্ষমতা চেয়ে নিতে হবে আরো ক্ষমতা চেয়ে নিতে হবে পিতা বলো পুত্র, আমার যে এইটুকু শক্তিতে হবে না পিতা আমার আরো শক্তি চাই আরো ক্ষমতা চাই পিতা অগপুত্র, আমি বুঝতে পেরেছি পুত্র, তোমার এটুকু শক্তিতে হবে না, আরো শক্তির তোমার প্রয়োজন। অগপুত্র, এই নাও পুত্র, এই নাও, আমার হস্তে ত্রিশূল আমি তোমার হস্তে আজ প্রদান করলাম। এই শক্তি, এই ত্রিশূল হবে তোমার আর এক শক্তির কারণ। বেশ পিতা বেশ যাও পুত্র। এসব আমি কি দেখছি? জড়াসুর, পিতা বলো পুত্র, আমি নাম চেয়েছি আমাকে নাম দিয়েছ হ্যাঁ। আমি শক্তি চেয়েছি আমাকে শক্তি দিয়েছ দিয়েছি। পিতা শুধু একটিবার বলবে পিতা এই অধম জড়াসুরের স্থান কোথায় অগপুত্র, ওই অধুরে কাছে দেখো পুত্র, অধুরে কাছে দেখো, কি নয় নিজে শীতলা দাঁড়িয়ে আছে, ওর চরণে হবে তোমার স্থান। হ্যাঁ পুত্র, ধন্য পিতা ধন্য শুধু তাই নয় পুত্র, তোমার নাম ছিল জড়াসুর, আজ থেকে তোমার নাম থাকবে না আর জড়াসুর, আজ থেকে তোমার নাম দিলাম জড়াসুর। জড়াসুর হ্যাঁ পুত্র, ধন্য ধন্য মোর জীবন ধন্য পিতা ধন্য তাই এই অধম সন্তানের প্রণাম গ্রহণ করুন পিতা। পিতা
বলো পুত্র। এই অধম সন্তানের প্রণাম গ্রহণ করুন পিতা। রাঙা চরণে প্রণাম জানাই, রাঙা চরণে প্রণাম জানাই। ও গো প্রভু ত্রিশূলধারী, বড় সংকটে পড়ি রাখি তাই। প্রভু রাঙা চরণে প্রণাম জানাই, ও রাঙা চরণে প্রণাম জানাই। ও প্রভু ত্রিশূলধারী, ও প্রভু ত্রিশূলধারী, বড় সংকটে পড়ে রাখি রাঙা চরণে প্রণাম জানাই, ও রাঙা চরণে প্রণাম জানাই, রাঙা চরণে প্রণাম জানাই, রাঙা চরণে প্রণাম জানাই, রাঙা চরণে। জরাসন পুত্র আমার, তোকে মাতা আয় বাবা, মাতা গো, কোথায় নয় জরাসু? পিতা জরাসু তখন অসুর ছিল। পিতা ওর যখন সাধন করতে ওদিকে রক্তে এক বাঘিনী ভুগল। পিতা সেই বাঘিনী হয় গর্ভবতী। তার গর্ভে একটা কন্যা জন্মগ্রহণ করে। পিতা সেই কন্যার নাম হচ্ছে রক্তাবতী। পিতা রক্তাবতীকে নিয়ে দেবী শীতলার দাসী করে দিল। পিতা বাবু, আহ আমি যে রক্তাবতী মা, পিতার আশীর্বাদে আমি যে তোমার দাসী হয়েছি মা। তাই তো। তুমি আমাকে আশীর্বাদ করো মা। ওরে মা, কিন্তু একে দেখছি আমি, ওগো পিতা, সমস্ত দেবদেবীর যে নিজ নিজ শক্তি আছে পিতা, আমার কোনো শক্তি থাকবে না পিতা? বলো না পিতা, আমার কোনো শক্তি থাকবে না? অবশ্যই থাকবে মা, পিতা, আমি দেব তোমার শক্তি। পিতা আমাকে শক্তি দেবে পিতা? আমার হাতের এই মঙ্গল শঙ্খ পিতা, আমি আজ থেকে তোমার হাতে প্রদান করলাম। পিতা এই শঙ্খই হবে তোমার শক্তির কারণ। শোনো মা রক্তা, বলো পিতা। তুমি ওই শঙ্খ ধ্বনি দিতে দিতে মা শীতলার যাত্রাপথকে তুমি শুভ করে দেবে মা। তাই হবে পিতা, এসো মা এসো। তাই হবে। জরাসন রক্তাবতী, আমি তোদের দুই সন্তানকে কাছে পেয়ে ধন্য, আমি ধন্য বাবা, আমি ধন্য। মাতা, ওরে আমিও যে তোমাকে পেয়ে জরাসন আমার এই জীবন ধন্য। রক্তা ওগো জননী, তুমি ছাড়া যে আমার এই অন্তরে আর কেউ নেই, তাই আজ তোমাকে আমার কাছে পেয়ে, রক্তাবতীকে আমার সঙ্গে পেয়ে, সমস্ত দেবকুলকে আমার পাশে পেয়ে, আজ এই আনন্দের দিনে আজ আমার কি বলতে ইচ্ছে জানো তোমার? মানে আজ আমার বলতে ইচ্ছে করছে, সুখেও কেঁদে ওঠে মন, জরাসন এমনও হাসি আছে বেদনা মনে হয়, মানে যে জলে ভরে দুনয়ন, সুখেও কেঁদে ওঠে, সুখেও কেঁদে ওঠে, এমনও হাসি বেদনা মনে হয়, এমনও হাসি বেদনা মনে হয়, জলে ভরে দুনয়ন, সুখেও কেঁদে ওঠে,
মা পিতা বলো মা। জরাসুর যদি দাদার জলের অধিকারী হন, জরাসুরকে যদি আপনার হস্তের ত্রিশূল তার হস্তে প্রদান করে তাকে আরো আরো শক্তিশালী করতে পারেন, তবে আমি দেবী, আমার কোনো শক্তি নেই কেন বলুন না? ওরে মা, কে বলেছে তোর শক্তি নেই মা? কিন্তু নেই কেন? তোর শক্তি যে আমি দেবো রে মা। পিতা হ্যাঁ মা, হ্যাঁ। কি বলছেন পিতা? ওরে মা, হ্যাঁ, আমি একদিন ভগবতী যজ্ঞ করেছিলাম। পিতা? সেই যজ্ঞ মাজারে পেয়েছিলাম 4টি ফল। সেই 4টি ফল আজ আমি তোর হস্তে তুলে দেবো মা। কেন পিতা? হবে তোর শক্তির কারণ মা, শক্তির কারণ। আচ্ছা পিতা, মা 4টি ফল আপনি আমাকে দেবেন, 4টি ফলে কি আছে পিতা? ওরে মা, ওই 4টি ফলের মধ্যে আছে 64 রকমের ব্যাধি বসন্ত। পিতা হ্যাঁ মা, হ্যাঁ। ওই 64 রকমের ব্যাধি বসন্ত আমি তো হস্তে তুলে দেবো। তুই আজ হবি 64 ব্যাধি বসন্তর জননী। তাই তাই দিন পিতা, তাই দিন। মানে আমাকে আশীর্বাদ করুন পিতা। আমি হলাম রোগের জননী, আমি হলাম রোগ মাতা। হ্যাঁ মা, হ্যাঁ। পিতা শুধু তাই নয় রে মা, তাই নয়। ওরে মা, পিতা দেখ মা, মথুরে তাকে দেখ, সকল দেব দেবীর বাহন আছে রে মা। তাই তো, তাই তো তোর যে একটা বাহনের প্রয়োজন আছে রে মা। পিতা। হ্যাঁ মা, হ্যাঁ, তোর বাহন আমি দেবো। পিতা হ্যাঁ, এই মুহূর্তে আমি পাঠাবো নন্দী ভিঙ্গিকে সেই কাশি ধামে। কাশি ধামতে একটা গাধা এনে দেবো রে মা। ওই গাধা নিয়ে তুই কি করবি জানিস না? পিতা ওই গাধার পৃষ্ঠে আরোহণ করে যাবি কি ওই মট্ট লক্ষ্মী। তাই হবে পিতা। পূজার প্রচারে মা, পূজার প্রচার করে তুই আমার কাছে ফিরে আসবি মা, তুই আমার কাছে ফিরে আসবি। আমি তো প্রাণ ভরে আশীর্বাদ দেবো রে মা। তাই করুন। প্রাণ ভরে আশীর্বাদ দেবো। তাই হোক পিতা, তাই হোক। পিতা বল মা, বল। আপনি আমাকে আশীর্বাদ করুন। আশীর্বাদ করবো। তোর খুল্লতাদের কাছ থেকে পেয়েছি 64 ব্যাধি। পিতা ওই ব্যাধির প্রভাবে পড়ে মর্তের মানবের কাছে গিয়ে পূজার জন্য তাদের সঙ্গে বাদ বিসম্বাদ করে যদি কোনো সন্তানের প্রাণহানি করি, তাহলে আমি তাকে আশীর্বাদ করছি ওই প্রাণ থাকবে তোর শীতল কুম্ভের মধ্যে। তুই মনে করলে আবার তাকে পুনরায় জীবিত করতে পারি। পিতা আমি তাকে আশীর্বাদ করলাম। পিতা আমি মর্তে পূজা নিতে গিয়ে যদি কোনো কারণবশত কারোর প্রাণ হরে নিয়ে থাকি, আবার যদি তারা আমার কাছে করুণায় বিনয় করে কাঁদে, আমি আমার এই শীতল কুম্ভ হতে তার প্রাণ আমি ফিরিয়ে দিতে পারবো। আপনারা আমাকে এই আশীর্বাদ করুন, আপনারা আমাকে আশীর্বাদ করুন। আশীর্বাদ করুন। কল্যাণে মস্তু। মর্তের মানবের ঘরে পূজা পেয়ে আবার তোর এই পিতার কাছে ফিরে আসবি।
জরাসুর তুমি ফিরে এসেছো জননী, তুমি ফিরে এসেছো, এই অধম সন্তানের ডাকে সাড়া দিয়েছে জননী। আচ্ছা জরা, তুই বলতো বাবা, সর্বসময় তুই যদি আমাকে এমন ভাবে মা মা বলে ডাকতিস, আমি কোথাও গিয়ে থাকতে পারবো? ওগো জননী, জরাসুর, কিন্তু তোমার মন এত চঞ্চল কেন? আমার দিকে তাকিয়ে তুই আমার মনের কথাটাই বুঝতে পেরেছিস। বুঝতে পারবো না গো জননী, তুমি ছাড়া আমার জীবনে যে আর কেউ নেই গো জননী। জরাসুর, মা গো, আমি মনস্থির করেছি যাব মর্তে পূজার প্রচলনে। মা, না মা না, তোমাকে আমি মর্তলোকে পাঠাতে চাই না মা। কিন্তু তুমি যে মর্তলোকে যাবে বলছো, জরাসুর, কিন্তু তুমি মর্তলোকে কোথায় যাবে মা? কার ঘরে যাবে? জরাসুর, হ্যাঁ, তাও আমি মনস্থির করেছি। জানিস বাবা, ওই মর্তে আছে নিমাই যজাতি। না না মা, না। তুমি কি কথা শোনালে মা? তুমি কি কথা শোনালে? তুমি যাবে এই মর্তলোকে, তাও আবার ওই নিমাই জাতির বাড়ি? না মা না। কেন? তোমার এই অধম পুত্র যার আসন থাকতে কোনোদিন তোমাকে এই মর্তলোকে নিমাই জাতির বাড়ি যেতে দেবে না মা, কোনোদিন নিমাই জাতির বাড়ি যেতে দেবে না। ওগো জননী আমার, কেন রে? তুমি যে উদ্দেশ্য নিয়ে যাচ্ছ এই মর্তলোকে, তুমি যে মা ডাক শোনার জন্য, জরাসুর, তোমার পায়ে ভক্তির পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, জগৎ সংসারে তুমি মায়ের পূজা পাওয়ার জন্য যে উদ্দেশ্য নিয়ে তুমি যাচ্ছ, জরাসুর, তোমার সেই আশা মনে হয় কোনোদিন পূর্ণ হবে না গো জননী। কেন বাবা, কি হয়ে গেল? কারণ এই মর্তের মানব হলো অহংকারী, অত্যাচারী, অনাচারী, দুরাচারী। তাই তুমি মর্তলোকে যেও না মা, তুমি স্বর্গের দেবী, তুমি স্বর্গে থাকো। আর তুমি যে বলছো এই নিমাই জাতির বাড়িতে যাবে, তুমি যেও না মা, যেও না ওই নিমাই জাতির বাড়ি। কারণ ওই নিমাই হলো জাতিতে ভাতৃমা। তাই না জরাসুরি না, তাই লোকে কথায় কি বলে জানো? এসব লোকে কথায় বলে বাঘ দিবে লুড় জাতি, পোষ না মানায় আধার রাতি। যদিও তারা মানায় পোষ, তবুও তারা মাছ ধরতে যায় ছয় ক্রোশ মাছ। জরাসুর, এসব তুই আমাকে কি বলছিস বাবা? তুই না আমাকে জাতের বিচার করতে বলছিস? না জরাসুরি না, এসব তুই আমাকে কি বলছিস? ওরে, আমি মা হয়ে যদি জাতের বিচার করি, তুই যদি আমাকে জাতের বিচার করতে বলিস, ওরে না রে না জরাসুরি না। ওরা যারা নিজ জাত, ছোট জাত, তারা কত কষ্ট পাবে, কত দুঃখ পাবে। আমরা ওই মায়ের কাছে যেতে পারবো না, আমরা ওই মাকে মা বলে ডাকতে পারবো না। না জরাসুরি না, তুই আমাকে এই আদেশ দিস না বাবা। আমি মা হয়ে আমি কোনোদিনই জাতের বিচার করতে পারবো না। সবাই আমার কাছে সমান, সবাই আমার কাছে সন্তান। জরাসুরি, আমার কথায় তুমি দুঃখ পেলে, কষ্ট পেলে, তাই নয়? না জরাসুরি না, আমি এই কথা বলতে চাই না জননী। না রে জরাসুরি না। ওকে জননী, আমি না তোমার পুত্র, তুমি আমার বুদ্ধিতে যাবে না ওই মর্তলোকে। মা, এই জরা, তুই আমাকে কোথাও পাঠাবি? হ্যাঁ মা, হ্যাঁ তাই মনস্থির করেছি। হ্যাঁ মা, আমি তোমাকে পাঠাবো ওই মর্তলোকে। কোথায়, কার বাসে বাবা? তুমি যাবে মা ওই মৎস্যনগরে। ওই মৎস্যনগরে আছে মৎস্যাধিপতি পরিচর বসুর পুত্র রাজা বিরাট। তুমি যাবে মা ওই বিরাটের রাজপ্রাসাদে। জরাসুর, কি বলছিস বাবা? সেই মৎস্যনগরের রাজা বিরাট, সে আমার চরণে ভক্তি রঞ্জলি দেবে? দেবে মা, দেবে। রাজা তোর মাকে মা বলে ডাকবে? ওরে, এর থেকে তো আনন্দের আর কিছু নেই বাবা। এর থেকে আর আনন্দের কি আছে? আয় না, আজকে আমি তোর যুক্তিতে যাব ওই বিরাট প্রাসাদে। জয় বিরাট। এই জরাসুর, এই না তুই আমাকে বিরাটে যাওয়ার কথা বলে হঠাৎ এমন করে মৌন বদলে? জরাসুর,
আমি ভাবতে পারছি না কেন কেন এমন করে তুই কাঁদছিস রে বাবা? ওগো জননী, এই চলা আমি কেন কাঁদছি? আমার মনে এত যন্ত্রণা কেন, এত ব্যথা কেন তুমি জানতে চাও, তাই না জননী? কেন রে? তুমি শুনতে চাও? না যেন শুনে না। ওগো জননী আমার, এভাবে তুই কাঁদবি? তুমি ছাড়া যে এই শূন্য জীবনে আর কেউ নেই গো জননী, এই অন্তরটা যে শূন্য হয়ে যাবে। হঠাৎ এমন করে বলছিস কেন? তুমি কতদিনের জন্য আমাকে ছেড়ে, এই চলা কতদিনের জন্য তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ সেই বিরাট প্রাসাদে? না, সেই বিরাট প্রাসাদে গিয়ে হাজার হাজার প্রজার হাতে পূজা পেয়ে তুমি তোমার এই অদম সন্তান যারা ছেলের কথা তুমি ভুলে যাবে না তোমার। মাতা গো, কেন সদা বলো তো? আমি তোকে কাঁদাবো না, না তোকে শুনি না। এসব তুই কি বলছিস? পূজার লাগি চলা যাচ্ছ মাগো, মাগো বিরাট ভবনে। আমি তো তোরই কথাই যাচ্ছি বাবা। তুমি ছাড়া মাগো কে আর আছে? আমার এই জীবনে আমার মালিক মাগো, ভুলে যেও না কোনো দিন না তোকে শুনি মাগো, ভুলে যেও না এ কথা বলিস না। কোনো দিন। মাতা জয়া রে, কেন কাদাস মাকে? কাঁদিস না রে ওরে খোকা, মামা বলে তোর ওই চোখের জলে আমার চলারি যায় পিছল হয়ে। যারা ভুলবো না থাকি যত দূরে, যারা ভুলবো না থাকি যত দূরে। এত সাদা এত ভালোবাসা, এত সাদা এত ভালোবাসা, আমি তোর মা। হবে না তো কোনোদিনও মিছে।
সাদা এত ভালো কানিস না বাবা। এত সাদা এত ভালো পড়াশোনা হবে না তো কোনোদিনও ইচ্ছে মাগো ভুলবো না থাকি যত দূরে জরা ভুলবো না থাকি যত দূরে পূজার লাগে যাচ্ছ মাগো বিরাট ভবনে তুমি ছাড়া কে আর আছে আমাদের জীবনে মাগো ভুলে যেও না কোনদিনও জরা ভুলবো না থাকি যত জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। ওগো শঙ্কর, আমি যে বড় চিন্তায় পড়ে গেছি শঙ্কর, চিন্তায় পড়ে গেছি। একদিকে হলো আমার রাজ্যের পূজাদের চিন্তা, আর একদিকে হলো আমার মধ্যে কিছু তার কঠিন আদেশ। দেব ছাড়া নাই হবে দেবী পূজা রাজ্যে আমার শঙ্কর। তাই যে আমি বলে চিন্তায় পড়ে গেছি শঙ্কর, আমি যে বলে চিন্তায় পড়ে গেছি। চিন্তা করতে করতে আমার নয়নে নিদ্রা চলে গেছে শঙ্কর। তুমি আমার উপায় বলে দাও শঙ্কর, তুমি আমার উপায় বলে দাও। এই আমার নয়নে এত নিদ্রা নারা, আমি যাতায়াতে পারছি না, আমি যাতায়াতে পারছি না শঙ্কর। ওগো নিদ্রা দেবী, তুমি ক্ষণকাল করো অপেক্ষা, নিদ্রা দেবী তুমি ক্ষণকাল করো অপেক্ষা। আমি আসছি নিদ্রা দেবী, আমি আসছি। না, আমি যাতায়াতে পারছি না, আমি কিছুক্ষণের জন্য আমার শয়নের কক্ষে গিয়ে আমার নিদ্রায় যেতে হবে, আমাকে নিদ্রায় যেতে হবে। এই তো সেই উষা কাল গো। আমার জরাসুর ঠিক না, ঠিক এই উষা কালে বিরাট প্রাসাদে গমন করতে বলেছিল। আহা, রাজা 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 আজ জাগো 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 হে রাজা। বাবা, তবে কি তোমার নিদ্রা কক্ষে তুমি এখনো নিদ্রায় আছো? মা এসেছে তোমার জাগো 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 হে রাজা। মা এসেছে তোমার মনির ঘুমা ঘুমায় না, দেখো না মেলে দুটি রাজা। তুমি কোথায় বাবা? জাগো 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 হে রাজা। মা এসেছে তোমার খবর। জাগো রাজা জাগো হে রাজা। মা এসেছে তোমার খবর। বাবা বলে ডাকলে মাকে, এই মা কি দূরে থাকতে পারে? রাজা ডাকলে পারে, মা কি দূরে থাকতে পারে? কাঁদতে থাকলে ওরে রাজা, রাজা ওরে রাজা। ব্রহ্মময়ী মা এসেছে। আমি জাগো 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 হে রাজা। মা এসেছে তোমার খবর। জাগো জাগো কে রাখে আমার বিরাট বিরাট বলে, ওই তো কার কণ্ঠা হল। তব আমার এই শয়নী কক্ষে এসে, না না না, আমাকে দেখতেই হবে কে ডাকে বিরাট বিরাট বলে। কেউ কে ডাকে বিরাট বিরাট বলে? বিরাট আমার পার্বতী মা, কেন কেন তুই এখানে কেন এসেছিস মা? তাহলে
তাহলে কালো মন্দিরে কোনো তোর কাছে টুপি করেছিলাম না, সেই জন্য তুই আমার শহরে কক্ষে এসেছিস না? বলে মা, যদি আমি অদম সন্তানের কথা ত্রুটি করে থাকি মা, এই অদম সন্তান তুই ক্ষমা করে দে মা, তুই ক্ষমা করে দে। আমরা একই অংশের অংশ। তবে জানো বাবা, আমার নাম হলো দেবী শীতলা। শীতলা, শীতলা, শীতলা। আমি সকল দেবদেবীর নাম শুনেছি, কিন্তু শীতলা নামে তো দেবী আমি কখনো নাম শুনি। আর তুমি কিনা বলছো তোমার নাম দেবী শীতলা? বেশ বেশ, দেবী শীতলা, তুমি বলতে পারো আমার মুখে কি চাও? যখন দিব্যি জয় করতে গিয়েছিল, পশুদের সাথে যুদ্ধ করেছিল, যুদ্ধ করে তাদের সঙ্গে পরাজিত হয়েছিল, তখন সেই সকল তুমি স্মরণ করেছিল, একে একে সময় এসেছিল। সেদিন তুমি কোথায় গিয়েছিলে জানো বাবা? সেদিন আমি দুর্ভাগ্য, সেদিন আমি গিয়েছিলাম ওই নৈমিষারণ্যে বাবা। নৈমিষারণ্যে? হ্যাঁ রাজা। আজ এখানে এসেছো কেন? আমার পূজা রে ও রে রাজ, পূজা রে ও রে রাজ, আশা তোরে এসেছি রে, পূজা রে ও রে রাজ, আমি আশা তুমি আশা নিয়ে এসেছো, তোমার সে আশা কখনো হবে না পূরণ। কেন তুমি জানো? আমি সর্বদা এগিয়ে থাকি আমার হর পার্বতী পূজা। আমি হর পার্বতী ছাড়া তুমি দেবে না কখনো কোনো দেবীর পায়ে। বিরা, তুমি এখান থেকে চলে যাও দেবী, এখান থেকে চলে যাও। পুত্র বীরা, আমি না তোমার মুখে এখনই শুনলাম তুমি হর পার্বতীর চরণে দাও ভক্তি রঞ্জনী, তাদের চরণে দাও গঙ্গা জল বিল্লপত্র। তাহলে তো তোমার একটা হৃদয় বলে কিছু আছে, তুমি কারোর চরণে আশ্রয় নিয়েছো। তবে বাবা, তুমি আমাকে বলবে, যাদের চরণে দাও বিল্লপত্র, যাদের চরণে দাও গঙ্গা জল, সেই দেবতা মহেশ্বর তোমাকে কোনোদিন বারণ করেছে? ওরে রাজা, আমাদের ছাড়া আর কোনো দেবদেবীর চরণে তুই আশ্রয় নিবি না, কারোর চরণে বিল্লপত্র গঙ্গা জলে যাবি না, কাউকে মা বলে ডাকবি না? বলো না, শঙ্কর কি বারণ করেছে বাবা? তাহলে আমার শঙ্কর তো সে কথা কোনোদিন বারণ করেনি। তাহলে তুমি আমার পূজাতে এত চিন্তা করছো কেন বাবা? আমাকে কেন তুমি ফিরিয়ে দিচ্ছ তোমার প্রাসাদ থেকে?